ডিস্টার্ব করে, সেজন্য তাড়াই দিছি। ছোট বাচ্চা আর কি করবে? কয় ঘন্টা হইলো ডিউটি আজকে? 8টা 9টা 10টা 11 12 2 3 7.5 ঘন্টা। মানে আমার টাইম আমি পাইছি আর কি। আজকে বাকিরা 7 ঘন্টা। কয় টাকা করে? 24 টাকা? 24 টাকা? হ্যাঁ 24। আগামী সপ্তাহে হলিডে আছে, কি করে দেখি, দাঁড়াও তো। ক্যালেন্ডার 25 তারিখ হলে 25 তারিখ আর 27 তারিখ, তাহলে কি বার হচ্ছে? তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না কেন? আমি ক্যালেন্ডারে ঢুকছি তো, একটু লাইনে থাকো। আজকে কি বার? মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনিবার আচ্ছা সোমবার একটা আছে, শনিবার একটা আছে। এখানে বেশি বেশি সরকারি মানে হলিডে। কত কিছুর ডে আছে। কোথায় কি করতেছে? আমার রুমে শুয়েছিল, পরে বললাম যে চলে যাওয়ার জন্য। হ্যাঁ। আসলে মানে ওরকম একটা এজেন্সি চালাই, তার উপর চুপ থাকো, মানে হ্যাঁ, চুপ থাকো। না কমিটমেন্টের ঠিক নাই, দুজনের একজনেরও না, বিকাশ জৈনেরও না, আবার এনারও না, এদের কমিটমেন্টই ঠিক নাই, কথা দিয়ে কথা রাখে না। তুমি রেকর্ডিং এ সমস্যা নেই, আমি তো বাংলায় বলতেছি। খুব বেশি মন খারাপ জানো, মানে অন্য কথা পাচ্ছ না যে? হ্যাঁ, অন্য কথা পাচ্ছ না যে? না মন খারাপ তাই বলতেছি, যে অনেক বেশি মন খারাপ হচ্ছে সকাল থেকে, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মন খারাপ হয়ে গেছে। ওরা এগুলো ইংলিশ ট্রান্সলেট করবে। কয়টায় উঠছো? 8টা 40-এ। অফিস অনেক খারাপ হয়ে গেছে না? ওই সুন্দরী তো আছে। অনেক খারাপ হয়ে গেছে।
তোমার ফেসে কোনো ইয়া নেই, পোরস নাই, পোরসের প্রবলেম নাই, তারপর অনেক বেশি সফট, অনেক ভালো তো। আমার ফেসে এই যে কত পোরসের প্রবলেম, পোরস। নিম পাতা বেটে দিয়েও চলে যাবে। পোরস মানে ছিদ্র ছিদ্র আর কি। ওটা কি ইয়া নাকি, একনি নাকি, ব্রণ নাকি যে নিম পাতা বেটে দিলে চলে যাবে? অবস্থিত গুলো হচ্ছে, আমি দেখছি হচ্ছে ওই যে ইয়ে করে না, কতগুলো ট্রিটমেন্ট করে। একটা ক্রিম আছে, ও বাংলাদেশে আছে কিনা জানি না, আমি নামই জানি না, আমি দেখছিলাম। মানে ক্রিমটা ইউজ করলে এগুলো ইয়া হয়ে যায়, ঠিক হয়ে যায়। ডাক্তারি ক্রিম। আমি একটা ডার্মাটোলজিস্ট ডক্টর দেখাবো আর কি, পোরসের জন্য, পোরসের প্রবলেমের জন্য। দেখাই। দেখাবো, অ্যাপ্লাইটা হয়ে যাক, তারপর। এখন মনে শান্তি নাই। আম্মুর অবস্থা কেমন? ঠিক আছে। অসুস্থ না, না, মন খারাপ? অনেক মন খারাপ, শরীর খারাপ, দুইটাই। সকালে বের হওয়ার সময় কিছু খেয়ে গেছিলা? আম খাইছিলাম, কলা খাইছিলাম। এখন ভাতটা রান্না করে খেয়ে ফেলো। কয় মিনিট হয়েছে? 8। 10 মিনিট হয়ে গেল। আরেকটা দেখি শুনে সস্তা পাইলে আরেকটা রুমে চলে যাবো। এখানে থাকবো না, এরা কি যে রান্না করছে, অনেক গন্ধ উঠতেছে। খুঁজলে পাবা। কালকে রাতে আমি ওয়াইফাই পাসওয়ার্ড নিতে গেছিলাম। হুম। ওয়াইফাই এর পাসওয়ার্ডটা নিতে গেছিলাম, দেখতেছি যে রুমে চেয়ারের কাছে বসে মদের বোতল খুলতেছে। ওই দেশে তো, তোমার ওখানে তো মানে মানে বাংলাদেশে যেরকম গাড়ির ভিতর মদ পাইলে অনেক বেশি প্রবলেম করে, কিন্তু ওখানে তো প্রবলেম করে না, তাই না? হম, পুলিশের মেশিন নিয়ে দাঁড়ায় থাকে। তা মদ খাই কেমনে? বল, অত ও দেশে অ্যাভেলেবেল কেমনে? বারে গিয়ে খাই, আর বারে যারা যায় ওরা গাড়ি চালায় যেতে পারে না, এমনিতে যায়, ওভার নিয়ে চলে আসে। যাদের গাড়ি আছে তারাও গাড়ি চালিয়ে যেতে পারে না, নিষেধ গাড়ি চালানো। আর ঘরে যা ইচ্ছা করতে পারবে, বাইরে যা ইচ্ছা করতে পারবে, কোনো সমস্যা নেই।
এখানে বার অনেক বড় বড় বার। বারে চাকরি করলে মনে হয় অনেক টাকা না? হুম? বারে জব করলে মনে হয় অনেক টাকা, তাই না? আর যে যেটা ক্লিনিং করে ওইটা হচ্ছে একটা ইয়া ক্লাব, মানে এই ধরনের আর কি। ঘন্টায় 25 টাকা ক্যাশ। 25 টাকা হ্যান্ড ক্যাশ দেয় মনে হয় না? সপ্তাহে ক্যাশ দেয় আর কি। হ্যান্ড ক্যাশ। হুম। তাহলে তো ট্যাক্স দেয়া লাগে না? ট্যাক্স ওদের থেকে এক্সট্রা দিয়ে দিতে হয় টাকা, 200 টাকা দিয়ে দিতে হয়, ব্যাগ দিয়ে দিতে হয় ট্যাক্স আর সুপার দেওয়ার জন্য। ট্যাক্স ছাড়া কিছু নেই এখানে। ট্যাক্স ফাঁকি দেওয়া ঠিক না, প্রবলেম হয়। ওদের জন্য বেশি প্রবলেম হলো। কেন? ওরা টিয়ার তো স্টুডেন্ট এখনো, তাই ওদের অনেক সতর্কভাবে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, অফ করো, আমি যাচ্ছি ঘুমো।